ভারতের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে শুধুমাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। গ্রোয়েন ইনজুরিতে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। তার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাটার জাকের আলী অনিককে। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার টাইগারদের সামনে ভারত মিশন। অনেকটা অনুমেয় ছিল পাকিস্তানে দারুণ পারফর্ম করা দলের প্রায় সবাই থাকবেন ভারত সিরিজে। হয়েছেও তাই। নাজমুল শান্তর নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে পাকিস্তান সিরিজ থেকে শুধু পরিবর্তন এসেছে একটা, ইনজুরিতে বাদ পড়া শরীফুলের জায়গায় এসেছেন ব্যাটার জাকের আলী অনিক। এর আগে টি-20 ও ওয়ানডেতে অভিষেক হলেও টেস্ট দলে এবারই প্রথম জাকের। গেল মাসে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেট কিপার ব্যাটার। সেই ইনিংসটি মনে ধরেছে বিসিবি নির্বাচকদের। নানা বিতর্ক আলোচনার মাঝেও সাকিব আল হাসান থাকছেন এই সিরিজেও। বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে দারুণ খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ভারত সিরিজে ভাইটাল রোল প্লে করতে পারে স্পিনাররা, তাই সাকিব মিরাজের সাথে আছেন আরও ২ স্পিনার তাইজুল ও নাইম হাসান। সাদমান জাকিরের সাথে ওপেনিং পজিশনের জন্য দলে আছেন মাহমুদুল জয়। সবশেষ পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি এই ব্যাটার। তবে ব্যাটিংয়ে মূল ভরসা এবারও থাকছে মুমিনুল, মুশফিক ও লিটনের উপর। শরীফুলের পরিবর্তে একজন ব্যাটার নেয়ায় টেস্ট দলে এবার পেসারের সংখ্যা ৪ জন। তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।